गुड आफ्टरनून बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा खूब भालो आछो सुस्थ आछो और आनंदे आछो। तो वेलकाम बैक टू माई चैनल। एखन घड़ीते बेजे गेছে আড়াইটে। तो আড়াইটে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হলো বৃহস্পতিবার 20 জানুয়ারি। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কেননা আজকে আমাদের 6th আর এই যে 6th অ্যানিভার্সারি। তো সকাল থেকে তোমরা তো জানোই ছেলেকে নিয়ে কোনো বিশেষ প্ল্যান রাখিনি, কেননা এখন আমাদের মূল টার্গেট একটাই, ছেলেকে ঠিক করা। তো ওই জন্যই সকালবেলা আমাদের ফার্স্ট টার্গেট হয়েছে যে ওকে নিয়ে স্পিচ থেরাপিতে যাওয়ার। তো ওকে নিয়ে সকাল 9টার সময়, 9টা থেকে ওখানে টাইম ছিল, তো 7:30টার সময় 7:30 না, ওই 8টার দিকে উঠে আমরা 8:30টার মধ্যে রওনা দিই মদনপুরের উদ্দেশ্যে। রওনা দিয়ে তারপরে ওখানে 9টার সময় পৌঁছাই। পৌঁছে সেখানে স্পিচ থেরাপি হয়, ওর প্লে অ্যাক্টিভিটি হয়, হওয়ার পর দেন তারপরে 1টার সময় বাড়ি আসি। আসার পর চান খাওয়া দাওয়া করে, আর মা আজকে রান্না করেছিল, মেনুতে ছিল খাসির মাংস, বাটা মাছ সর্ষে দিয়ে, আর ডাল ছিল, আর পুঁই শাকের তরকারি ছিল। এটা আজকে দুপুরবেলার এই মেনু ছিল। ইচ্ছে ছিল যে বাড়িতে যাব, কিন্তু শরীর আর পারমিট করছিল না, কেননা ছেলে গতকাল অনেক রাতে ঘুমিয়েছে, প্লাস দিলীপের যেহেতু গতকালকে নাইট শিফট ছিল সেহেতু আর শরীর দিচ্ছিল না। তাই মা বাবাকে বলেছি যে তোমরাই পাঠিয়ে দাও। তো এরপরে মানে এই 2:30টার পর থেকে আর বিশেষ কোনো প্ল্যান নেই। এখন জাস্ট প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমাতে যাব। ছেলেও মোটামুটি প্রচণ্ড টায়ার্ড, ও ঘুমিয়ে পড়েছে প্রায়, দিলীপ ওকে ঘুম পাড়াচ্ছে। আর বিকালবেলা কিছু প্ল্যান আছে, নিজেরা বলতে আমি, দিলীপ, মা আর বাবা। তো ইচ্ছা আছে একটু বাইরে কোথাও খেতে যাব আজকে। তো দেখা যাক কতটা সাকসেস হতে পারি। আর এই দেখো এখানে একটা কি বেরিয়ে পড়েছে, মানে উকি মারছে এখান দিয়ে। তো এটাকেও আজকেই বেরোতে হলো, কেননা কিছুদিন যাবত আমি শুধুই মাছের তেল দিয়ে ভাত খাচ্ছিলাম, তখনই জানি যে আমার মুখে কিছু না কিছু বেরোবেই। আর এই শীতকালটা আমি সত্যি কথা বলতে কোনো স্কিন কেয়ার করতে পারি না, মানে আমার জল এতটাই ভয় লাগে, ঠান্ডা জল না, মুখে ফ্রেশ ওয়াশ দিই, শুধু ওই চান করি কোনো রকমে, মানে 1 বালতি দিয়ে স্নান করি, তাও গরম জল, তারপরে এসে একটুখানি ক্রিম মাখি, ব্যাস দেন শুয়ে পড়ি, আর কিচ্ছু করি না। মানে শীতকালে স্কিনের যে কোনো একটা মানে নির্দিষ্ট স্কিন কেয়ার করবো একদমই সেটা করি না, মানে ভালো লাগে না, এতটাই ঠান্ডা। আর শীতকাল উত্তরে প্রচণ্ড, বিয়ের আগে তো শীতকালে পড়ে পড়ে শুধু ঘুমাতাম, মাই খাইয়ে দিত। এটা হলো আজকে আমার হাজব্যান্ডের গিফট, অনেক দিনের ইচ্ছে ছিল ওকে দেব, ও এখন ট্রেনে যাতায়াত করে, তাই ওকে এটা দিলাম গিফটটা। তো ওই দেখে বলুক কেমন হয়েছে, ও এখন আনবক্সিং করবে। এটা অলরেডি প্লাস্টিক খুলে ফেলেছে, তো নেক্সটটাও ওই খুলবে, তোমাদেরকে দেখাবে। বেজে গেছে 7টা, সন্ধ্যে 7টা, এখনো শুয়ে আছি, এত ঠান্ডা পড়েছে, মাথা যন্ত্রণা করছে খুব। একটু চা খাই, উঠবো। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আজকে, বিশাল ঘুম পাচ্ছিল, ঘুমিয়েছি, ঘুম থেকেই উঠবো। উঠে ঘড়িতে বললাম 7টা বেজে গেছে, উঠে চাটা খেয়ে তারপরে যাব সবাই মিলে একটু রেস্টুরেন্টে। তো সাথে থাকো, দেখতে থাকো কিভাবে সন্ধ্যেও ঠিক না, রাতটা আমরা কাটাই আজকের দিনটা। তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে বেজে গেছে 8:30।
যাচ্ছি হলো রেস্টুরেন্টে, নিজেরা মিলেই, মানে আমি, দিলীপ, আমার মা, বাবা, তো এরা মিলেই যাচ্ছি। গিয়ে একটুখানি ওই বাইরে টুকিটাকি একটু কিছু খাবো, কি খাওয়া যায় সেটা দেখতে হবে। আমার মা বাবা তো বেশি কিছু খেতে পারে না, তাও দেখা যাক তারা কি খায়, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট আগেই বললাম কিছুই করিনি। আমাদের এখন কি বলে, ধ্যানে জ্ঞানে একটাই ইচ্ছা, আগে ছেলে ঠিক হবে তারপরে সব কিছু। সেলিব্রেশন তো হবেই নেক্সট টাইম, কিন্তু আগে ছেলে ঠিক হওয়ার পর, কেননা পড়ে আছে সেই সব দিন। তো তাও এই ছোটোখাটো একটুখানি মা বাবাকে নিয়ে যাচ্ছি, তো থাকো সাথে, আর অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো চলে এসেছি ট্রেন্ডসের সামনে। যেহেতু দিলীপকে একটা ব্লুটুথ আমি গিফট করেছি, সেহেতু ও আমাকে গিফট করতে এসছে। সেটা হলো একটা সোয়েটার গিফট করতে এসছে, মানে কার্ডি গাউন, যেটা এইটা অনেক দিন হয়ে গেছে, তাই ও বলছে যে আমি তোমাকে কিছু দেবো না, সেটা হতে পারে, ওই জন্য ওই যে এসছে, ওই যে ভেতরে ওরা। তো এখন যাই, ভেতরে ঢুকি। তো চলে এসেছি বিরিয়ানি প্লাজায়, কিন্তু ব্যাপারটা হলো বিরিয়ানি শেষ হয়ে গেছে। দেখা যাক কি না যায়, মেন কোর্সে স্টার্টার অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে বিরিয়ানি প্লাজা থেকে ওরা একটু ডেকোরেট করে দিয়েছে, মা আবার কেক এনেছে। চলো ওরা কিভাবে সমস্ত কিছু মানে ইয়ে করেছে, ডেকোরেট করেছে সেটা।
স্টার্টার টাটার খাওয়া কমপ্লিট, ডান, কেক কাটাও কমপ্লিট দেখলে। আর ওইদিকে মা বাবা নিয়ে নিয়েছে ধোসলা, মশলা ধোসা হচ্ছে বাবা। আর এদিকে সম্রাট রয়েছে, প্রদীপ কাকু রয়েছে, সব ফোনে ব্যস্ত, সব বিজি ম্যান এরা। তো মা বাবা ধোসা খাবে আর আমরা বিরিয়ানি পাইনি বললাম, তো মিক্সড ফ্রাইড রাইস আমরা অর্ডার দিয়েছি, তার সঙ্গে দুটো আরও কিছু কি আমি ঠিক নাম বলতে পারবো না, সেগুলো অর্ডার দিয়েছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। পেট পুরো ভরে গেছে, ঠুসে গেছে। তো যাই হোক, মানে আমার মেন যেটা উদ্দেশ্য ছিল বাবাকে নিয়ে আসার, সেটা আনতে পেরেছি। সবাই মিলে এসে একটুখানি খাওয়া দাওয়া করলাম। আর এখন করোনা সিচুয়েশানে যতটা মানে সেফ থাকা যায়, ফাঁকায় ফাঁকায় আমরাই লাস্ট, আর কেউ নেই, আমরাই লাস্ট এই যে বেরোচ্ছি। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুরো রাস্তা পুরো ফাঁকা, এই দেখো সব দোকানপাট বন্ধ, আমরাই আজকে একদম সব দোকানপাট বন্ধ করে নিয়ে বেরোচ্ছি। একদম রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে। তো বাড়িতে চলে এসেছি, এসে এখন চাপিয়ে দিয়েছি ভাত। ভেবো না যে ভাতটা আমি খাবো বা আমরা খাবো, ভাতটা চাপিয়েছি ছেলের জন্য, ছেলে কিচ্ছু খায়নি ওখানে। তো ছেলের জন্য ভাত চাপিয়ে দিয়েছি, আর ওবেলার মাংস ছিল আর ডাল ছিল, ভাতও হয়ে গেছে, ওকে খাইয়ে দেবো। তো চলো, আজকে দিনটা বেশ ভালোই কাটলো, মানে যেরকম ছেলেকে নিয়ে সকাল থেকে নিয়ে বেরিয়েছিলাম, সমস্ত কিছু দিয়ে বিকেলটাও খুব সুন্দর কাটলো। বিকেল বলতে সন্ধ্যেটা খুব ভালো কাটলো। চলো আজকের মতো আর ব্লগটা বড় করব না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।